তাই মনে বড় অহংকার নিয়ে তুলসী যাচ্ছে। তুলসীর মনে একটা অহংকার এসেছে, কি যে রাধারানী আমাকে পাঠাচ্ছে গোবিন্দ দর্শনে। তাই গোবিন্দ কোথায় আছে? সব জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছে তুলসী, কিন্তু গোবিন্দকে কোথাও দেখতে পেল না। কোথায় গেল? কেশি ঘাটে গেল, সেখানে গোবিন্দ নাই। বংশী বটে গেল, কই গোবিন্দ নাই তো। যমুনার তীরে গেছে, শ্যাম কুণ্ডে গেছে, কৃষ্ণ নাই। পদকর্তা বলছে, ও তুলসী, তুমি তো ভুল করছো। খুঁজলে কি ভগবান পাওয়া যায় গো? পাওয়া যায়? আমি যদি মনে করি আমি খুঁজে ভগবানকে বের করে আনবো, কোথায় আছে সে? পাওয়া যায় না। কিন্তু ভগবানকে পেতে গেলে তাকে ডাকতে হয়, খুঁজে পাওয়া যায় না, ডেকে পাওয়া যায়। আপনি কেন যাবেন ভগবানের কাছে? ভগবান আসবে আপনার কাছে। ঘরে বসে যদি ডাকার মতো ডাকা যায়। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো বাবা? যাকে দেখব বলে এসেছি তার দিকে আমরা কেউ ফিরেও একবার চাই না। আমি 5 তলা বিল্ডিং করেছি, ভগবানের স্থান কোথায়? ছোট্ট যে সিঁড়ির নিচে, সেখানে ভগবানকে রেখে দিয়েছি। ওই দিনে একবার যাই, একটা নকুলদানা বাতাসা দিয়ে তার সেবা দিই। কই একবারও তো তাকে মনের কথা জানাই না। একবারও তো তাকে গিয়ে বলি না, প্রভু তুমি কেমন আছো, ভালো আছো তো? তুমি তো আমাদের ভালোই রেখেছো, তুমি কেমন আছো দয়াময়? মন্দির দিয়ে হেঁটে, আহা, পথ দিয়ে হেঁটে যাই, কত মন্দির পরে, আর মন্দিরে থাকে যে বিগ্রহ, সেই বিগ্রহের দিকে আমরা কেউ ভক্তির নয়নে তাকিয়ে বলতে পারবো কে একবার প্রণাম করি? পথ দিয়ে যাই, মন্দির তো অনেক পরে, প্রণামও করি। কেমন প্রণাম? এমন করে প্রণাম করি তো বা? করেন আপনারা? তবে আজ থেকে, এরপর থেকে আর করবেন না। আমরা না জেনে অনেক কিছুই করে ফেলি, কিন্তু জানার পর সেটা আর করবো না। মা, আচ্ছা তোমার সময় নেই ভগবানকে প্রণাম করার, তুমি করো না, তবে এইভাবে করো না তাকে। ভগবানকে প্রণাম করো না ওইভাবে। আচ্ছা প্রণাম করার সময় না থাকলে কেমন ভাবে করব? এই যে মাথাটা নত করো, মাথা নত করার সময় নাই, এই মনে মনে তার নামে জয় দাও, হরি বল হরি বল। এই ভক্তি দিয়ে, প্রেম দিয়ে যদি মনে মনেই তাকে প্রণাম করে নাও, ভগবান সেটাই সন্তুষ্ট। কিন্তু এইভাবে আর কখনো যেন কেউ মা প্রণাম করো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানকে আমরা বাইরে খুঁজছি তো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের একটা ভাষায় তিনি বুঝিয়েছেন জগৎ জীবকে। অনেকে আমরা মনে মনে ভাবি বা এখনো ভাবছি যে মা কীর্তনের মধ্যে রবীন্দ্রনাথ আবার কেন আসবে? অবশ্যই আসবে। কেন? তিনারা ছিলেন ভক্ত। বিশ্বকবি তিনি এমনি এমনি হতে পারেননি বাবা, এমনি এমনি হয়নি। তাদের ভক্তি দিয়ে, তাদের অনুভবটা গানের মাধ্যমে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন। তার গানগুলোকে যদি আমরা শুধু গানের মতো করে শুনি বাবা, যে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে গান, হচ্ছে গানের মতো করে শুনছি, তাহলে কিছু বুঝতে পারবো না। আসলে বিশ্বকবি তিনি তার মনের ভাবটাকে গানের মধ্যে প্রকাশ করিয়ে তিনি জগৎ সংসারকে দিয়ে গেছেন, তাই না? তিনি একটা গান বেঁধেছিলেন। কি গান? একটু মন দিয়ে শুনবেন মায়েরা।
খুব শিক্ষণীয় গান এটা, যদি আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, বুঝতে পারি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির মানে চোখ মেলেছি হৃদয় মানে চাইনি। এই গানের মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছে জানো? চলো আমরা একটু আস্বাদন করি। কথা নয় মায়েরা, কথা হচ্ছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। প্রভু তুমি আছো আমার হৃদয় মন্দিরে, আমার হিয়ার মাঝে, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। কেন তোমায় দেখতে পাইনি? তবে শোনো, আমি ভগবান দর্শনে যাচ্ছি কোথায়? না নবদ্বীপে যাই, গৌরকে দেখতে পাবো তো, তাই না? বৃন্দাবনে যাই, না রাধা কৃষ্ণকে দেখতে পাবো? পুরীতে যাই, স্বয়ং জগন্নাথ সুভদ্রা বলরামকে দেখতে পাবো। কাশীতে যাই, বাবা বিশ্বনাথকে দেখতে পাবো। প্রভু আমি বাইরে তোমাকে খুঁজেছি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে মানে বাইরে তোমাকে খুঁজেছি সারাটা জীবন ধরে, কিন্তু আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকলে ভালোবাসায় সকল আঘাত সকল আশা, প্রভু তুমি আমার আশায় আছো, তুমি আমার ভালোবাসায় আছো, তুমি আমার আঘাতেও আছো। তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, কিন্তু আমি কি করেছি? আমি তোমার পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মাগো তাই আর ভগবানকে বাইরে খুঁজবেন না, একবার হৃদয় মন্দিরে খুঁজবেন। আপনি সর্বদাই সবখানে ভগবানকে দেখতে পাবেন, তিনি সব জায়গায় আছে, কিন্তু দেখার মতো নয়ন দিয়ে আমাকে শুধু দেখতে হবে, তাকে অনুভব করতে হবে, বিশ্বাস করতে হবে আমার ভগবান আমার কাছে আছে, এই বিশ্বাসটা রাখতে হবে। তা বিশ্বাসের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, সেই মহাভারতে ভীমের কথা মনে পড়ে গেল। তার বিশ্বাস দেখো যে ভগবান আছে, কৃষ্ণ আছে। মাতা কুন্তী 5 ভাইকে খেতে দিয়েছে,
আগে বড় ছেলেকে খেতে দেয়, তারপরে বাকি ছেলেদের খেতে দেয়। তা আজকে যুধিষ্ঠির বলছে, মা আজকে আমার ভাই ভীমের বড় ক্ষুধা পেয়েছে, আগে ভাইকে খেতে দাও, তারপরে আমরা খাবো। কেননা ভীমের যা চেহারা দেখলেই মনে হয় সেবা করতে বড় ভালোবাসে, তাই না? এবার মাতা কুন্তী বলছে, আচ্ছা বেশ তাই হবে, তুই যখন বলছিস তাই হবে। এবার ভীমের এত খিদে পেয়েছে, ভীম সব খেয়ে নিয়েছে, মা যা রান্না করেছে। এবার যুধিষ্ঠির খাবে কি, অর্জুন খাবে কি, নকুল খাবে কি, সহদেব খাবে কি, কিচ্ছু নয়। এবার মায়ের মন তো একটু তো রাগ হবেই। একটা ছেলে যদি সব খেয়ে নেয় আর বাকি ছেলে যদি ক্ষুধার্ত থাকে, রাগ হবে? হবে না? মা রেগে গিয়ে দুটো কথা বলেছিল, হ্যাঁ রে ভীম, সারা জীবন ধরে শুধু খাই খাই তো করে গেলি, হ্যাঁ এত খেতে দিই তাও তোর মন ভরে না, পেট ভরে না। এখানে লেগেছে মায়ের কথাটা, মা তুমি আমার মা হয়ে আমার খাওয়ার খোটা দিলে। আচ্ছা বেশ, আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমি সব খেয়ে ফেলেছি, তুমি যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। বলো মা, কি সাজা দেবে? তুমি যা বলবে আমি তাই করব। ভুল করেছিস, আবার অহংকার করে বলছিস যে যা বলবো তাই করবে। আচ্ছা বেশ, তুই তাহলে একটা কাজ কর, এই তো কিছুদিন আগে আমার কৃষ্ণ এই হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে গেছে, তুই কি পারবি ভীম কয়েক মিনিটের মধ্যে ওই দ্বারকা থেকে ওই হস্তিনাপুরে আমার কৃষ্ণকে এনে দিতে? তুই কি পারবি? কয়েক মিনিটের মধ্যে তোকে এনে দিতে পারি, দেখে তুই কেমন করে পারিস। ভীম বলেছে, মা তুমি যা বলবে তাই করবো, এতে যদি আমার প্রাণটা দিতে হয় আমি তাও দেব। আর শোনো মা, কৃষ্ণকে কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডের মধ্যে আমি এনে দিতে পারি, জানো মা? অর্জুন বলছে, আচ্ছা এ কি বলছো? হ্যাঁ, এই হস্তিনাপুর থেকে দ্বারকার পথ 3 দিন যেতে লাগে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কি করে কৃষ্ণ আসবে? ভীম বলছে, দেখোই না কি করি, আমি কৃষ্ণকে কয়েক সেকেন্ডের মধ্যে এনে দেব। কি করলেন জানো? ভীমের কাছে একটা গদা ছিল না? কত মন ওজন? হ্যাঁ, অনেক মন তো। আচ্ছা কত মন? 80 মন ওজন। বাহ, 80 মন ওজনের গদা, বুঝতে পারছো? গদাটা তুলেছে, মাথার উপরে ঘুরিয়ে গদাটা এক হাত দিয়ে শূন্যে ছেড়ে দিয়েছে। শূন্যে যদি গদাটা ছাড়া যায়, পড়তে কত সময় লাগবে? যেই শূন্যে ছেড়ে একবার কৃষ্ণকে ডেকেছে, হে কৃষ্ণ একবারে দেখা দে, একবারে দেখা দে, একবারে দেখা দে, একবারে দেখা দে, একেবারে কৃপা করে, কৃপা করে একেবারে দেখা দে, দেখা দে। হরি বল, একবার কৃপা করে দেখা দে। ভক্ত বিপদে ভগবান পারে সিংহাসনে বসে থাকলে ছুটতে ছুটতে এসেছে। রুক্মিণী সত্যভামা বলছে, প্রভু কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই তো কদিন আগে তুমি এলে, আবার কোথায় যাচ্ছ ওই দ্বারকা ছেড়ে? আমাকে বাধা দিও না, আমাকে যেতে হবে, আমার ভক্তের প্রাণ সংশয়, আমার ভক্ত ডাকছে, আমাকে যেতে হবে। 3 দিনের পথ কয়েক সেকেন্ডে হাজির হলেন। আচ্ছা, একটা গদা যদি উপরে ছাড়া যায় কতক্ষণ লাগবে পড়তে? কয়েক সেকেন্ড লাগবে, মিনিটও লাগবে না। এবার ভীম কি করেছে, যে সোজা করে গদাটা পড়বে সেখানে মাথা পেতে দিয়েছে, যাতে ওই গদাটা ভীমের মাথায় পড়ে। আর ভগবান কি করলেন, ছুটতে ছুটতে এসে ভীমের মাথায় গদাটা পড়তে যাবে, ভগবান সঙ্গে সঙ্গে গদাটা। একই ভীম, একই করছিলি? হ্যাঁ, এই গদাটা যদি তোর মাথায় পড়তো, তোর যে অপঘাতে মৃত্যু হতো। কৃষ্ণ, আমি জানি আমার অপঘাতে মৃত্যু হতো না। কেন জানিস? কেননা যার সঙ্গে কৃষ্ণ আছে, আমার বিশ্বাস এই জগতে তার কখনো অপঘাতে মৃত্যু হয় না, হতে পারে না। যার সঙ্গে কৃষ্ণ আছে তার কখনো অপঘাতে মৃত্যু হয়? আমি জানি আমার হতো না মৃত্যু, আমি জানি তুই আস্তায়
আমি জানি তুই আসবি, আমাকে প্রাণ আমার তুই বাঁচাবি, এটা আমার দৃঢ় বিশ্বাস। হরি বল, হরি বল। কৃষ্ণকে বক্ষের মাঝে জড়িয়ে ধরেছে ভীম। মাতা কুন্তি এসে বলছে, ভীম আমি এতদিন জানতাম আমার অর্জুন কৃষ্ণকে ভালোবাসে, এখন দেখছি না। আমার ভীমের ভক্তিতেও এত জোর যে 3 দিনের পথ কয়েক সেকেন্ডে আমার কৃষ্ণ এসে হস্তিনাপুরে হাজির। হৃদয় গৌর হরি বল, হরি বল। এটা কি মা বিশ্বাস যে কৃষ্ণ আসবে আমাকে বাঁচাবে? তাই জীবনে চলার পথে ভগবানের প্রতি বিশ্বাস, এটা আমাদের প্রত্যেকের থাকা দরকার যে ভগবান আছেন, আমার সঙ্গে থাকবেন, সকল বিপদ থেকে তিনি আমাদের উদ্ধারও করবেন। তাই এবার তুলসী তুলসী মনেতে হরসী চলিল রায়ের বলে, রায়ের বলে তাম্বুল কপুর লইয়া ফুলহার মিলিল সরসী কুলে। মিলিল সরসী কুলে। কোথায় গিয়ে মিলল না? সরসী কুল মানে রাধা কুণ্ড। রাধারানী যে মালাটা দিয়েছিল, বলেছিল তুলসী এই মালাটা পরিয়ে আবার আমার কাছে নিয়ে আসবি, কেমন? এবার তুলসী গিয়ে গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিয়েছে। গোবিন্দ বলছে, ও তুলসী আমার রাধারানী কেমন আছে? আজকে আমার মনটা বড়ই ব্যাকুল, আমি রাধারানীর সঙ্গে একবার সাক্ষাৎ করব, তুমি কি পারবে রাধা বদন দেখাতে? তুলসী বদনে কিছু বলছে না, কেন? রাধারানী মানা করে দিয়েছে না, কথা বলবি না, চুপ করে থাকবি, কথা নিয়ে আসবি। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ রাধারানীকে পেতে গেলে তোমাকে রাধারানীর নাম জপ করতে হবে। 2টি নয়ন জলে যদি তাকে তুমি ডাকার মতো ডাকতে পারো, তবেই রাধারানী তোমাকে এসে দেখা দেবে। তুলসী আমার মালাটা নিয়ে চলে গেলেন, গোবিন্দ আমার রাধা কুণ্ডে বসে বসে রাধা নাম জপ করছে। এদিকে রাধারানী আমার বলছে, সখী রে আমি কি করে গোবিন্দ দর্শন করব, আমাকে বলে দে। হ্যাঁ, একটা উপায় আছে রাধে, সেটা কি না সূর্য পূজা। আজকে আমরা সূর্য পূজার ছলা করে যাব গোবিন্দ দর্শনে, কেমন? কি গো মায়েরা, সবাই যাব তো? হ্যাঁ চলো, সূর্য পূজার ছলনা হবে, আসল উদ্দেশ্য গোবিন্দ পূজা। তা শাশুড়ি মায়ের কাছে অনুমতি কি দেবে শাশুড়ি মা? এই রাধে একটু একটু নাটক করতে হবে, একটু অভিনয় করতে হবে, তাহলেই দেখবি অনুমতি পেয়ে যাবে। কি অভিনয় করব? শোন, মাথায় ঘোমটা দিয়ে ঘরের এক কোণে বসে বসে কাঁদবি। হ্যাঁ, আর তোর শাশুড়ি মা যখন এসে জিজ্ঞাসা করবে যে বৌমা তুমি কাঁদছো কেন, অভিনয়ের মঞ্চটা সাজিয়ে দিলাম, এবার তুই কি করে অভিনয় করবি? আমরা সব জানি অভিনয়টা ভালো করে করতে হবে। তাহলে রাধারানী আমার কি করছে মা? এবার ঘরের এক কোণে বসে মাথায় ঘোমটা দিয়ে আমার রাধারানী আমার কাছে কেমন ভাবে কাছে, আমি একটু অসাধারণ করি দেখি রাধারানী কেমন করে কাঁদে না। ভালো করে কাঁদবি কিন্তু, এমন ভাবে কাঁদতে হবে যাতে শাশুড়ি মায়ের মন গলে যাওয়ার হয়ে যায়। শাশুড়ি ভর দুপুরবেলা যদি ঘরের বউ কাঁদে, সংসারের মঙ্গল অমঙ্গল বলে কিছু থাকে? ভর দুপুরবেলা কে কাঁদে? তোমার বৌমা কাঁদছে। জটিলা মনে মনে ভাবছে কি, হ্যাঁ কপাল করে বৌমা পেয়েছে। এই ঘরে বসে বসে কাঁদছে, এই পাড়ার মানুষ কি ভাববে? আমি মনে হয় বধূ নির্যাতন করি, তাই ঘরের বউ বসে বসে কাঁদছে। যাই হোক, বৌমাকে থামাতে তো হবে নাকি? বৌমা, আমার ছেলের সঙ্গে কি তোমার কিছু হয়েছে নাকি? ছেলের সঙ্গে মনে হয় মন কষাকষি
শুনেছো বৌমা কাছে তাও হয়নি ওই মুখ পুরি কুটিরা কিছু বলেছে মাঝে ও মুখ পুরি কুটিরাও তোমাকে কিছু বলেনি না এই পাড়া প্রতিবেশী তোমায় কিছু বলেছে পাড়ার লোক কিছু বলেনি? ও মা আমি তোমায় কিছু বলেছি তাহলে আমার বৌমা কাঁদছে কেন গো হ্যাঁ বৌমা আমার কাঁদছে কেমন করে জানো হ্যাঁ শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী গো শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী গো রাশি পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি আর রাশ পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি এবার কোলে লইয়ে কই জপিলে কেন কাঁদো মাই গো কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মাই গো কোলে লইয়ে কই জপিলে কেন কাঁদো মাই গো কোলে লইয়ে কই জপিলে কেন কাঁদো মাই গো নিশির শেষে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাই নিশির শেষে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাই স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে কি স্বপ্ন দেখেছো মা আমি নিশীথে স্বপ্ন দেখেছি জানো আমি দেখলাম একজন বিশাল জ্যোতির্ময় পুরুষ আমার সামনে এসে বলল রাধে তোমাকে সূর্য পূজা করতে হবে তুমি যদি তা না করো তোমার স্বামীর অমঙ্গল হবে তোমার সংসারের অমঙ্গল হবে তাহলে বৌমা দেরি কেন আর বিলম্ব কেন যাও তাড়াতাড়ি সূর্য পূজা করতে যা আয়োজন লাগে যা কিছু লাগে সব কিছু নিয়ে তুমি যাও সূর্য পূজা তাহলে যে সমস্ত মায়েরা সূর্য পূজা করবেন বলে এসেছেন তারা তাদের পসরাগুলো নিয়ে আসরে আসবেন কেমন এবার রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়েছি কি কি দিয়ে সাজালেন তুলসী বচনে সমসখীগণে মায়েরা এবার রাধারানী আমার সুন্দর করে পসরা সাজালেন কি কি সাজালেন তুলসী বচনে সমসখীগণে দেব পূজিবার তরে বিধি অপচর নানায় উপহার পূজন ভাজন ভরে চিনি ফেনি কলা মাখন রসলা রেউরি কদম্ব তিলা পুরি পোয়া খাজা পেয়ারা সর ভাজা রাধিকা করিয়েছে আর রাধারানী আমার যত্ন করে পসরাগুলো সাজিয়ে নিয়ে এবার যাচ্ছে এবার কুটিলা ভাবছে কি বৌদির সঙ্গে আমাকেও যেতে হবে ও কানু পূজা নাকি ভানু পূজা করে আমাকে দেখতে হবে না তাই মাকে বলছে মা আমিও যাবো বৌদির সঙ্গে রাধারানী বলছে ননদিনী তোমার তো যেতেই হবে গো তুমি না গেলে তোমার বাড়ির নিয়ম কানুন কে শেখাবে আর বলো তাই এবার কুটিলাকে সঙ্গে নিয়ে সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার যাচ্ছে সূর্য পূজায় একটু তাড়াতাড়ি নিয়ে আসো আজ চলু রে বৃষভানু রাজনন্দিনী একটু তাড়াতাড়ি করো মা একটু তাড়াতাড়ি করো আজ চলু রে বিশ্বভানু রাজনন্দিনী বিশ্বভানু রাজনন্দিনী খোলের মায়া উলুধ্বনি
রাজনন্দিনী চলে যাই চলু রে বিশ্বভানু রাজনন্দিনী আগে আগে যাই কুটিলা আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী উলুধ্বনি হরি বল। যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রে হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্ম গন্ধ গায় গো পদ্ম গন্ধ গায় হাতে পদ্ম পায়ে পদ্ম 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 গাই গো পদ্ম গন্ধ গায় ওই না পদ্ম বধূ লোভে চলে চতুর্ভমরাই গো চতুর্ভমরা আজু চলু রে বিশ্বভানু রাজনন্দিনী চলু রে বিশ্বভানু রাজনন্দিনী বলু হে রাজনন্দিনী বিশ্বভানু রাজনন্দিনী মাথায় এত বড় পসরা নিয়ে নিয়ে মায়েরা ভালো নাচতে পারছে না, তাই না? হ্যাঁ, তাহলে একটু নামিয়ে তারপরে নাচো। হ্যাঁ, রাধে রাধে। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे राम राधे राधे राम जपा करो जपा करो जपा करो कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया करो राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ কি হচ্ছে? হাত তালি দেওয়ার জন্য আমি তো গানগুলো গাইছি। হ্যাঁ, বসে বসেও তো হাত তালি দেওয়া যায় নাকি? সবাই মিলে ঘুরে ঘুরে বাহু তুলে সবাই মিলে নাচে যাও। রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो,
में शरो ना करो, राधे राधे नाम जपा करो। जाप करो, कृष्ण नामेर रस पिया करो। हरि बोल हरि बोल। आज होली खेलबो रेशम तुम्हारी सने, तुम्हारी सने একলা পেয়েছি তোমায় নিধুবনে। होली होली आज होली, होली होली आज होली खेलबो रे सब तुम्हारी सने, तुम्हारी सने একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি আরে হোলি আরে हो 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 হোলি আরে হোলি আরে हो 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 होली अरे होली अरे हो 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 होली अरे हो हो हो। হাঁপিয়ে গেছে নাকি? হ্যাঁ বলছে না খেয়ে আছে তো তাই আর পাচ্ছি না। আজ হোলি খেলবো রেশম তোমারি শানে, তোমারি শানে একলা পেয়েছি তোমায় বৃন্দাবনে। आज होली 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 आज होली 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 आज होली खेलबो रे सब तुम्हारी शाने, तुम्हारी शाने একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। আবির রাঙাবো তোমার রাঙা চরণে। আজ হোলি খেলবো রেশম তোমারি সনে, তোমারি সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली 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 आज होली 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 आज होली खेलबो रे सब तुम्हारी शाने, तुम्हारी शाने একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় বৃন্দাবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। 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 এবার কুটিলাকে বিদায় করতে হবে তো নাকি? কুটিলা আছে, পূজা হবে, কৃষ্ণ পূজা। কুটিলাকে তাহলে একটু বিদায় করি নাকি? ননদে কিছু বলছেও না, কিছু না বললে কিছু বলতেও পারছি না। হ্যাঁ আগে হরে কিছু কৃষ্ণ। কীর্তনিয়া এই বোনের সম্পারায়ের গান শুনে শ্রীদাম প্রামাণিকের ছেলে জয়ন্ত প্রামাণিক তেনার নামে 101 টাকা দান করলেন। সবাই মিলে একটু রাধা গোবিন্দের নাম করুন। জানি তাই গৌর হরি বল, রাধেশ্বর রাধেশ্বর। হরে বল হরে বল। কায় বলে জানতো কুটিলাকে কি করে বিদায় করব? আমার বৃন্দাবনে দিয়ে যাচ্ছে তো, আর কুটিলা বলছে বাহ এত সুন্দর বৃন্দাবন, এত সুন্দর বন। ও বৌদি, এত সুন্দর বনে তো আমি কখনো আগে আসি নাই। পদকর্তা বলছে শোনো কুটিলা, ভালো জায়গায় গেতে গেলে ভালো সঙ্গ করতে হয়। তা তুমি কি আগে কখনো রাধারানীর সঙ্গ করেছো যে তুমি এত ভালো বন দেখতে পাবে? আজকে করলে তাই এত ভালো বন দেখতে পেয়েছি। বৌদি বলো না, এই বনটা কে নির্মাণ করেছে? ননদিনী
এই বনটা যে কে নির্মাণ করেছে গো, তার বিবরণ যদি আমি তোমায় বলি, তা তুমি ভয় পাবে না তো তার বিবরণ বলতে গিয়ে? আরে বৌদি বলো না, আমার নাম কুটিলা, আমি অত সহজে কাউকে ভয় করি না। ওমা, এবার রাধারানী বলছে আমি এমন ভাবে বলবো, হ্যাঁ, যাতে আমার ননদিনী মনে করে ভূতের গল্প করছে। এইবার রাধারানী বলছে, ননদিনী, এই বনটা যে নির্মাণ করেছে তার সে কেমন দেখতে আগে তোমায় বলি। অপরূপ রূপতার ভুবন মোহ। হরে কৃষ্ণ। দত্তফুলিয়া নিবাসী, দত্তফুলিয়া দাসপাড়া নিবাসী বাঞ্ছা দাস মহাশয় কীর্তনিয়া সম্প্রদায়ের গান সন্তুষ্ট হয়ে 51টি টাকা দান করলেন। জানি তাই জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ হরি বল। জয় শ্রী রাধে 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 রাধে। যে রূপে সর্ব প্রাণী করে আকর্ষণ। কি গো, ভূতের গল্পগুলো এমন করে হয়তো? রাধারানী বলছে আর কুটিলা থরথর করে কাঁপছো। বৌদি এমন ভাবে বলছে যেন ভূত এই মনটাকে বানিয়েছে। না 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 না, ওই বেঁচে থাকলে পূজা অনেক করতে পারবো, সূর্য পূজা আমার মাথায় থাক, আমি এখন বাড়ি যাবো। তবে বৌদি একটা মন্ত্র শিখিয়ে দাও না, এই বন দিয়ে যাব, না জানি কোনো কত ভূতের উৎপাত আছে, তাই তুমি একটা, যাতে আমার ভূতে না ধরে, একটা মন্ত্র শিখিয়ে দাও। শেখাবো? আচ্ছা, ভূত দেখে ভয় পান নাকি এখানে কেউ? হ্যাঁ, যারা পান তাদের জন্য এই মন্ত্রটা রাধারানী বলছে। ননদিনী, ভূত তোমার ধারে কাছে আসবে না, বলো তো। আচ্ছা বৌদি কি বলবো বলো? বলো কৃষ্ণ কৃষ্ণ। ওই নন্দের বেটা কেলে ছোড়াটার নাম আমাকে এখন গাইতে হবে? মরে যাব তা ওই কেলে ছোড়াটার নাম আমি মুখে আনবো না। আরে ননদিনী, ওই কেলে ছোড়াটাই তো ভূতেদের রাজা গো। হ্যাঁ, নালে কি ওইটুকু একটা দুধের শিশু ওই পুতনা রাক্ষসীকে বধ করতে পারে? আচ্ছা, পুতনা রাক্ষসীকে বধ করলো, অকাসুর বকাসুর কালিয়নাথ দমন করেছে, ভূতেদের রাজা হলে সম্ভব? ও বৌদি শোনো শোনো, আমি ওই কেলে ছোড়াটার নাম গাইবো না, তুমি অন্য মন্ত্র শেখাও। আরে ননদিনী শোনো না, অন্য মন্ত্র নেই, তুই একটাই মন্ত্র বলো, কৃষ্ণ কৃষ্ণ। বলবো বলবো? ইস না ইস না। এবার রাধারানী বলছে, আরে ননদিনী ইসনা নয়, বলো কৃষ্ণ ইসনা ইসনা। তবে রাধারানী ভাবছে দস্যু রত্নাকর মরা 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 বলতে বলতে রাম বলেছে, তাহলে ইসনা বলতে বলতে আমার ননদিনী কৃষ্ণ বলবেই বলবে। ননদিনীর চেষ্টা চালিয়ে দাও, বলবো ইসনা 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। কুটিলা কৃষ্ণ বলতে বলতে চলে গেল। এবার বটু ব্রাহ্মণকে ডাকা হবে পূজা করার জন্য, নাকি? এই যে দক্ষিণ এনেছে তো বেশি বেশি করে, দক্ষিণে যেমন পূজা তেমন, এই বলে রাখলাম। বলতে পারবা না পূজা খারাপ হয়েছে। তোমাদের দক্ষিণা ভালো হলে পূজা ভালো হবে, আর দক্ষিণা খারাপ হলে পূজা ওই রকম হবে, বলে দিলাম। হ্যাঁ, সবাই 101 টাকা করে দক্ষিণা দিয়ে যাবে পূজা। রাধে রাধে। তাও কম করেই বললাম, নাকি? এখন আবার এখন কিন্তু দিনকার পুরোহিতরা 101 টাকায় পূজা করে না। রাধে রাধে। তা যাই হোক, এবার বটুকে গিয়ে বলছে, আই বটু, সূর্য পূজা করতে হবে। গোবিন্দ বলছে কি, ও বটু, আমাকে নিয়ে চল না তোর সঙ্গে, আমিও যাব সূর্য পূজা করতে। আর এই পূজা করতে গেলে ব্রাহ্মণ হতে হয়, তুই কি ব্রাহ্মণ নাকি যে তুই পূজা করবি? আরে আমাকে তাহলে ব্রাহ্মণ সাজাইয়ে দে। হ্যাঁ, ও বটু, আমাকে সাজাইয়ে দে না ব্রাহ্মণ, আজ আমি যাব তোর সঙ্গে। এই বলে রাধারানী আমার, আহা, বটু এবার গোবিন্দকে ব্রাহ্মণ সাজাচ্ছে। আচ্ছা, ব্রাহ্মণটা তো ফর্সা হয়, তোর এই কালো রংটা আমি কি করে ঢাকবো বল দেখি? হ্যাঁ, সাজিয়ে তো নাই দিলাম। আরে বৃন্দাবনের এই যে গোপীদের পদরেণু আমার গায়ে মাখিয়ে দে না, তাহলেই তো দেখবি আমার গায়ের রং একেবারে ফর্সা হয়ে যাবে, নাকি? এবার কি করলেন বটু? বৃন্দাবনের ধূলিকণা নিয়ে গোবিন্দের সর্বাঙ্গে মাখিয়ে দিয়ে এবার ব্রাহ্মণ সাজাচ্ছে। এবার সবাই মিলে উলুধ্বনি জয়ের ধ্বনি, তাই গৌর হরি বল হরি বল। ছাতা লাঠি সব রেডি করে রাখবে। হ্যাঁ, ছাতা
তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ গো, তারে দেখে মনের সুখে এলাই মাতার কেশ গো, তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ গো, তারে দেখে মনের সুখে এলাই মাতার কেশ গো, রসিক নাগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণের বেশ গো, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ গো, রসিক নাগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণের বেশ গো, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ গো, গলে পাটা ভালে ফোঁটা কষাকষি করে গো, গলে বাটা ভালে ফোটা কষাকষি করে গো, ছোট কাঁচা মোটা কোচা পটিয়াটি করে গো, ছোট্ট কাঁচা মোটা কচা কটিয়াটি করে গো, ছোট কাঁচা মোটা কোচা পটিয়াটি করে গো, ছোট্ট কাঁচা মোটা কচা